নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই খবর প্রতিদিন চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে। এই মুহূর্তে সবথেকে বিগ ব্রেকিং নিউজ, আরজিকর কাণ্ডের মধ্যে চরম বিপাকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরজি কাণ্ডের পর এমনি থেকেই উত্তপ্ত সারা বাংলা, পথে নেমে বিক্ষোভ করছে সাধারণ মানুষ। অনেকে আবার মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিও জানিয়েছেন। এই আবহে এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিক ধারায় এফআইআর দায়ের করা হলো। সুপ্রিম কোর্টের আইনজীবী বিনীত জিন্দাল এই পদক্ষেপ নিয়েছেন এমনটাই জানা যাচ্ছে। বুধবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী করা একটি মন্তব্য ঘিরেই বিতর্কের সূত্রপাত। বাংলা জ্বললে বিহার, অসম, ঝাড়খণ্ড, দিল্লি, ওড়িশা জ্বলবে। গতকাল মমতা এমন একটি মন্তব্য করেন বলে অভিযোগ। এবার সেই মন্তব্যের প্রেক্ষিতে তৃণমূল নেত্রীর বিরুদ্ধে এফআইআর দায়ের করলেন বিনীত। বৃহস্পতিবার দুপুরে নিজের এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে বাংলার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এফআইআর দায়ের করার কথা জানিয়েছেন সুপ্রিম কোর্টের ওই আইনজীবী। আইপিসির 152, 192, 196 এবং 353 ধারায় মামলা দায়ের করেছেন তিনি। এই মর্মে ইতিমধ্যে দিল্লি পুলিশ কমিশনারকে তিনি চিঠি দিয়েছেন এবং সেই সঙ্গে অভিযোগের কপি পাঠানো হয়েছে রাষ্ট্রপতি ভবন এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে। গতকাল তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান থেকে মমতা বলেন, কেউ কেউ ভাবছেন এটা বাংলাদেশ, মনে রাখবেন বাংলায় যদি আগুন লাগান অসমও থেমে থাকবে না, বিহারও থেমে থাকবে না এবং উত্তর পূর্বও থেমে থাকবে না, উত্তরপ্রদেশ থেকেও থাকবে না, ঝাড়খণ্ড থেমে থাকবে না এবং ওড়িশাও থেমে থাকবে না, এই বলে মন্তব্য করেন। এখানে না থেমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে মুখ্যমন্ত্রী বলেন, আপনার দলকে দিয়ে আপনি আগুন লাগাচ্ছেন পশ্চিমবাংলায়, আমরা আপনার চেয়ারটা টলমল করে দেব। মমতার এই মন্তব্য ঘিরেই দেখা দিয়েছে তুমুল বিতর্ক। গতকাল এই নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি লিখে মমতার বিরুদ্ধে নালিশ করেছেন বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। এবার সোজা এফআইআর দায়ের করে দিলেন আইনজীবী বিনীত জিন্দাল। গতকাল সাহকে লেখা চিঠিতে সুকান্ত লিখেছিলেন, সাংবিধানিক পদমর্যাদায় থাকা কোনো মানুষের পক্ষে এটা বলা ঠিক নয়, এটা একজন দেশবিরোধী ব্যক্তির মন্তব্য। উনি স্পষ্ট ভয় দেখাচ্ছেন এবং হিংসায় উস্কানি দিচ্ছেন। ওনার এই পদ থেকে থাকার আর অধিকার নেই, তাই ওনার পদত্যাগ করা উচিত। ইতিমধ্যে আরজিকর প্রসঙ্গে সারা রাজ্য জুড়ে যে উত্তাপ সৃষ্টি হয়েছে, সেই উত্তাপে মমতা ব্যানার্জির এই মন্তব্য যেন ঘি ঢালার মতন হয়ে দাঁড়িয়েছে, এমনটাই মনে করছেন রাজনীতিমণ্ডলীর একাংশই।